আপনারা দেখতে পাচ্ছেন এনকেসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি হিরো। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতীয় সড়ক সংস্কার হচ্ছে শীঘ্রই, জানালেন কৃষ্ণেন্দু পাল। ইউসিসি বিলের পক্ষে মত প্রকাশ বিজেপি। শিলচর কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের আর্থিক সাহায্য প্রদান। জাহানপুর গ্রামের 500 পরিবার নদী ভাঙ্গনের কবলে। রাঙ্গের খালের উপর পাকা সেতুর কাজের সূচনা, প্রাক্তন বিধায়ক দীপায়নের। আইকন প্রতিযোগিতার প্রথম রানার্স আপ সঞ্জু। শ্রীভূমি শহর হয়ে যাওয়া জাতীয় সড়ক মেরামতির কাজ শীঘ্রই শুরু করতে এনএচআইডিসিএল আধিকারিকদের আহ্বান জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল। জেলায়ুক্ত কার্যালয়ের কনফারেন্সে আয়োজিত সভায় তিনি ব্ল্যাকটপিং দিয়ে কাজ শুরু করার প্রয়োজন সংশ্লিষ্ট ঠিকাদারকে এ নিয়ে কড়া কথা শুনিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সভায় জেলা কমিশনার সহ 2 বিধায়ক জাকারিয়া আহমেদ এবং আমিনুর রশিদ চৌধুরী সহ অন্যান্যরা उपस्थित ছিলেন। पैकेज 3 का पैकेज 3 वाले को बुलाओ तो बोलता है करीमगंज वाले से नहीं उस दिन बात हो रहा है सब तो गए वो सब कर दीजिए वो सब कर दीजिए जैसे भी हो उसमें वो है ना इशू और पिछली बार पूरा फ्लड वहां पे 15 दिन मुझे रिलीफ यही बात है, बिजनेस मोटिव का काज करना है, उसका प्रॉफिट क्या लॉस ये देखना है ज्यादा। एक बात आप लोग से बोलना चाहते हैं, यहाँ में जो बात हुआ है आप लोग से আজি আমার শ্রীভূমি টাউনৰ ৰাস্তা যিটো আমাৰ আগৰ 151 আৰু 37 নেশ্যনেল হাইৱে ইণ্টাৰনেশ্যনেল হাইৱে যিটো ইয়াৰ ওপৰত বহুত হেভি ভেহিকলছ ফ্লাই কৰে, তাৰ কাৰণে ৰাস্তাৰ অৱস্থা বেয়া হৈছে। বৰষুণৰ টাইম অলপ পটলছ বেছি হৈছে। তাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত আলোচনা কৰিছিলোঁ। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে দিল্লীত কথা পাতি আৰু শ্রীভূমি টাউন মিউনিচিপালিটি বা গোটেই শ্রীভূমিৰ কাৰণে এটা ভাল খবৰ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আগ্ৰহ মৰ্মে 56 ক্ৰোৰ্ছ লগভগ এপ্ৰক্স টকা চেংচন হৈছে আৰু ৰাস্তাৰ কাম সোনকালে ষ্টাৰ্ট হ'ব। টেণ্ডাৰ অলৰেডি কল কৰা হৈছে 15 জুনৰ ভিতৰত লাষ্ট ডেট অফ টেণ্ডাৰ, মানে তাৰপিছত কোন কণ্ট্ৰেক্টাৰ হয় পায় এই কামটো ষ্টাৰ্ট হ'ব আৰু কাম কৰিব। আৰু এর মাজত যিমান এই যে আমাৰ পৰ্টলছ যিটো আছে এইটো আজিৰ মিটিঙত সিদ্ধান্ত হ'ল যে কালিৰ পৰা এই পৰ্টলছবোৰ তেওঁলোকে খুব সোনকালে পৰ্টলছটো মাৰি দিব লাগে আৰু খুব ভালকৈ ৰাস্তা বনাৰ কাৰণে অলৰেডি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আগ্ৰহ মৰ্মে আৰু বিশেষকৈ আমাৰ সৰ্বভাৰতীয় সড়ক পৰিবহন মন্ত্ৰী নীতিন গাডকাৰীজী লগে লগে চেংচন কৰি দিয়ে 56 ক্ৰোৰ। তাৰ কাৰণে আমি ধন্যবাদ জনাইছোঁ আৰু শ্রীভূমি জেলাৰ পৰা আমি কৃতজ্ঞতা জনাইছোঁ। এইটো ঢালাই ৰাস্তা হ'ব, ড্ৰেইন হ'ব, টাউনৰ ভিতৰত মেক্সিমাম ঢালাই কৰি ৰাস্তা হ'ব, যাতে এনেকুৱা ৰাস্তাটো হ'ব যাতে আগন্তুক 50 ইয়াৰ্ছ মিনিমাম শ্রীভূমি টাউনৰ ৰাইজে এটা সকাহ পায়, যাতে এটা শান্তিত থাকিব পাৰে আৰু ভাল ৰোড যাতে এটা উপহাৰ পায়। তাৰ কাৰণে ৰাস্তাটো এনেকুৱা কনষ্ট্ৰাকশ্যন। জুন লাষ্ট ডেট, জুনে 15 জুনৰ ভিতৰত টেণ্ডাৰ মাৰিব, তাৰপিছত কণ্ট্ৰেক্টাৰ সিলেক্ট হ'ব, তাৰপিছত যোনে কাম পাব এই কামটো ষ্টাৰ্ট কৰিব। মেইনটেনেন্সৰ কাৰণে কি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে? আজি দেখিলে নহয় আপোনালোকে NHIDCLৰ যোনে এই পেচৱাৰ্ক বাইপাছটো যোনে পাইছে MKC তেওঁলোকৰ পিএমৰ লগত কথা হৈছে, খুব সোনকালে তেওঁলোকে মানে যাতে এই পৰ্টলছবোৰ তেওঁলোকে খুব সোনকালে এইটো ফিল আপ কৰে, তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱাৰ কাৰণে কথা হৈছে। ইউসিসি বিলের পক্ষে মত প্রকাশ করেছে বিজেপি। এ নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন হুজাইর প্রাক্তন বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য। বলেন এতে মুসলমান মহিলারা অনেক লাভবান হবেন। এই বিল পাশ হওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তারা। ইউসিসিটা কিছুদিন আগে আমাদের বিধানসভাতে ভালো ভোটে ধনী ভোটে পাস হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্ররোচনামূলক থেকে শুরু করে অপোজিশন করার নামে যেটা অপোজিশন করতে হয় সেই ধরনের অপোজিশন হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে ধরনের তথ্যগত দিক থেকে বলাটা উচিত ছিল সেইভাবে বলা হচ্ছে না। কারণ ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড,
ইউনিফর্ম সিভিল কোডের আধারে যদি বলতে হয় তাহলে আপনারা দেখবেন যে সারা ভারতবর্ষে গত 70 বছর ধরে কি ধরনের আইন ছিল, হাজার হাজার আইন ছিল, সেগুলো স্ক্র্যাপ করছে আমাদের পরিষদ। একটার পর একটা যেগুলো ডিসক্রিমিনেটরি একটা বিহেভিয়ার ছিল সেই সমস্ত আইন, তার মধ্যে হিন্দু লয় বলুন, মুসলিম লয় বলুন, বিভিন্ন ধরনের ল সেপারেট করে করে আমাদেরকে লীলাবিমুক্ত করে রেখেছে। ইন্ডিয়ান নেম ও মুসলিম ল সেখানে চলে শরীয়ত ল বা এই জাতীয় বিভিন্ন ধরনের আইন, বা আমাদের হিন্দুদের মধ্যে একটা ডিসপিউটেড ভাব, বা প্রপার্টি অ্যাক্টের কথাই বলুন, বা ডাইভোর্সের ম্যারেজের কথা, বা লিভ ইনের কথাই বলুন, সব ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম থেকেই যেন কিছু একটা এখানে আছে। বারবার সুপ্রিম কোর্ট বলে আসছে, বারবার সুপ্রিম বিভিন্নভাবে বিভিন্ন অকেজনে সাধারণ মামলা আপনারা দেখেছেন, তখন বলেছিল যে আপনারা ইউনিফর্ম সিভিল কোড ইন্ট্রোডিউস করাটা ভালো, কিন্তু রাজীব গান্ধী তখন কী করছিলেন আপনারা ভালো করে জানেন। তো এইভাবে দেশে কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, কারণ ছেলে মেয়েদের মধ্যে একটা ডিভিশন, কারণ ছেলেদের ফুল প্রপার্টি রাইট আছে কিন্তু মেয়েদের নেই, এই ধরনের। বা লিভ ইন রিলেশনের ক্ষেত্রেও দেখা গেছে যে লিভ ইন আমাদের ছেলেমেয়েরা দিল্লিতে তো করতে চায়, কলকাতাতে করতে চায়, বিভিন্ন জায়গায় করতে যায়, কিন্তু দেখা যায় যে তারা তার সাথে লিভ ইন করছে, তার কোনো রেজিস্ট্রেশন থাকে না, কিন্তু এখন উইদাউট রেজিস্ট্রেশন থাকলে এসে ধরা পড়বে। ধন্যবাদ দিব। নতুন সরকার হয়েছে আসামে 2026 নির্বাচনের পর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে এই সরকার ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাজ্য হলো আসাম, যেখানে ইউনিফর্ম সিভিল কোড পাস হয়েছে। এটা আমরা যখন শুরুতে ভারতীয় জনতা পার্টি কাজ করি 1982-83 ওই সময় আমরা যেখানে মিটিং করতাম কিনারে আমরা একটা বোর্ড লাগাতাম। এই বোর্ডে আমরা কী কী দাবি, আমাদের মূল দাবি, যেগুলো নিয়ে আমরা লড়ছি, যেগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কাজ করবো, সেগুলো লেখা থাকতো। তার মধ্যে একটা ছিল ইউনিফর্ম সিভিল কোড, কর্পোরেট ইউনিফর্ম সিভিল কোড, এরকম যে শুরু সেইভাবে স্টেট কেন্দ্র, স্টেট তো স্টেট শুরু করে, যেটা স্টেট পুলিশ থাকবে। এইভাবে প্রথম হিমাচল প্রদেশ, তারপর গুজরাট এবং আসাম প্রদেশে এটা পাস করেছে। আপনারা নিজেরাই জানেন আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় জবাব দিতে গিয়ে অনেক কিছু বিস্তৃতভাবে বলেছেন, আমি সেইভাবে যাচ্ছি না। তখন আগে রেজিস্ট্রেশন ম্যারেজ অ্যাক্ট, ওটাতে বিবাহ রেজিস্ট্রেশন করা শুধু হিন্দুরাই করত। নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক চলাকালীন উত্তেজনা সৃষ্টি হয় শিলচর কংগ্রেস কার্যালয়ে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করকে মারধরের অভিযোগ উঠেছে বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে। পরে তাতে হস্তক্ষেপ করে আমিনুল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সভায় বিধায়ক আমিনুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এইরকম আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী যেভাবে আরম্ভ করছে কংগ্রেস অফিসটা আজকে এই কয়েকটা সোনাইয়ের গুন্ডা ছেলেরে লইয়া বুটের বাদেও হিন্দু ছেলেরারে মারামারি করে তারা ইয়া। গতকালকে খনকপুর একটা ছেলে, হিন্দু ছেলে, খুব বেশি মারপিট করছে আকিব লস্কর কইয়া, তার বাতিজা এবং তার বাতিজা কয়টা ছেলে। এই আমিনুলের গুন্ডা বাহিনীর দ্বারা আজকে কংগ্রেস ওয়ার্কাররা মানে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি গৌরব গগৈ মহাশয়রে ফোন করছি, তাই রিসিভ করছি না। আজকে যদি আমিনুল হক লস্কর এইরকম করেন তা আমরা কংগ্রেস ছাড়তে বাধ্য হই।
এই আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী হঠাৎ করে আমার উপরে এই আক্রমণ, তাই নিজে এই আমার উপরে আক্রমণ করছে আজকে কেন আমার মাইদুর করছে কয় আমি গত বিধানসভা ইলেকশনও আমি বিজেপি আসলাম, আমি বিজেপি করছি। আমি যদি কইছি আমি যদি বিজেপি করছি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেন। দলে যে সিদ্ধান্ত লইব, দলে যদি আমার সাসপেন্ড করে আমি দলের সিদ্ধান্ত মাথা মাতিয়ে নেব। আমরা যেটা পর্যালোচনা, এই পর্যালোচনা বৈঠক প্রত্যেকটা ডিস্ট্রিক্টও প্রত্যেকটা সমষ্টি নিয়ে পর্যালোচনার চলছে। গতকালকে গত পরশু দিন করিমগঞ্জে ছিল, এর আগের দিন মানে হাইলাকান্দিতে ছিল, আজকে শিলচরে এবং আগামীকালকেও শিলচরে। প্রত্যেকটা জেলার তিনজন করে একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রদেশ থেকে, যে আমরা কি কারণে আমাদের প্রার্থী জিততে পারলো না, আর যেখানে জিততে পেরেছে কি অসুবিধা হয়েছে, আরো ভোট বাড়তে পারতো, এইসব নিয়ে পর্যালোচনা হয়েছে। দলীয় কর্মীরা, দলের যারা পর্যবেক্ষক এসেছে তাদেরকে মন খুলে কথা বলেছে, আর পর্যবেক্ষকেরা নোট করে নিয়েছে যে দল বিরোধী কার্যকলাপ কারা করেছে, দলে তাকিয়ে দলের বিরুদ্ধে কাজ করেছে যারা, ওইগুলা নোট করে নিয়েছে। নোট প্রদেশ কংগ্রেসে জমা দেওয়া হবে। প্রদেশে যার উপরে যেভাবে অনুশাসনমূলক ব্যবস্থা নিতে হয় এইভাবে নেবে। এটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।